জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাবা সারা জগতের নবী করে পাঠালেন। আল্লাহ বললেন, হে আমার নবী, আমি তোমাকে সারা জগতের রাহমাতুল লিল আলামিন করে পাঠালাম। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, জামানদের জন্য রহমত, বয়স্কদের জন্য রহমত। পৃথিবীতে যত কিছু আছে, হে আমার নবী, আমি সমগ্র জাতির জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠালাম। বিশ্ব নবী, মায়ার নবী, সমগ্র জাতির জন্য রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন, পশুদের জন্য রহমাতুল লিল আলামিন হয়ে এসেছেন। আপনারা ও আমার প্রিয় বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, নবী যদি না আসতো আজকে আমরা এই জায়গাতে উপস্থিত হতে পারতাম না। রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা জগতের বুকে পাঠালেন। নবী না আসলে আসমান হতো না, জমিন হতো না। আল্লাহ তাআলা আদমকে বলে, হে আমার আদম, আমার সে বিশ্ব নবীকে যদি না পাঠাতাম আমি তোমাকে নবী করতাম না, আদম তোমাকে আমি সৃষ্টি করতাম না। আল্লাহ তাআলা যখন আদম নবীকে তৈরি করার পরে জান্নাতে রাখলেন, জান্নাতে রাখার পরে আল্লাহ বললেন, আদম রে আদম, একবার তুমি আসমানের দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদমের যদি ঘটনা শুরু করা যায় তো এখানে ঘটনা চলে যাবে। আদমকে তৈরি করার পরে আদমকে বলেন, আকাশের দিকে তাকাও। ফারাফা রাসাহু ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আমি যখন নিজের মাথাখানা, নিজের মস্তকখানা আকাশের দিকে উত্তোলন করলাম, একটা নূর দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, এই নূর আল্লাহ বলেন, এই আমার আদম শোনো, এই নূরটি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই আমার আদম, সেটা হলো আমার নবীর নূর। এটা মনে রেখো, হে আদম, ওই নূরকে তোমার কি বলে পেশানিতে দেওয়া হয়েছে। ওই নূর রূপান্তরিত হতে হতে চলে আসবে ইসমাইলের পেশানিতে, ওই সেখান থেকে রূপান্তরিত হতে হতে চলে আসবে আব্দুল মুত্তালিবের পেশানিতে, সেখান থেকে আব্দুল্লাহর পেশানিতে চলে যাবে, আর আব্দুল্লাহর থেকে হযরতে আমিনার কাছে চলে যাবে, আর আমিনার গর্ভ হতে আমার নবী আকাই নামদার মাদানিয়া তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার নবী, যাকে তৈরি না করলে আমি আসমান তৈরি করতাম না, তোমাকে তৈরি করতাম না, হাওয়াকে তৈরি করতাম না, জান্নাত জাহান্নামকে তৈরি করতাম না। আমি সেই নবীকে পাঠিয়েছি সবার, আমি নবীকে প্রথম তৈরি করেছি, পাঠাবো সবার শেষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা কি জিনিসকে সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকাল ক্বাবলাল আশিয়া'i নূরান বিকা মিন নূরিহি লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তু লাউহু ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালাহুমা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা মিন নূরি আনা মিন নূরিল্লাহ। আয় আমার জাবির শোনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর দিয়ে আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছে। সেই সময় জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। আল্লাহ তাআলা যখন তোমার নবী নূরকে সৃষ্টি করে, নবীর নূর দিয়ে সমগ্র জাতিকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যখন তৈরি করা হয় সেই সময় জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। সারা পৃথিবীর আগে, সমগ্র কিছুর আগে, লৌহে মাহফুজের আগে, জান্নাতের আগে, জাহান্নামের আগে আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর নূরের পরন, সবই নূরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছুটে আয়। জোরে বলো।
দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছোটে আয়, দেখবি ছোটে আয়, আমার নবী নূরের বরণ সবে নরময়, দেখবি যদি আয় রে তোরা, দেখবি ছোটে আয়। জোরে বরস বরস বরস। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার শেখে মেতে পয়দা হলেন আরবেতে নবী দয়াময়, দেখবি যদি